হ্যালো ভিউয়ার্স, আজকে আমি যেটা করতেছি সেটা হলো একটা পিএফআই রেগুলেটর এর কাজ করতেছি, সার্ভিসিং করতেছি। তো এই টাইপের যে পিএফআই রেগুলেটরগুলো আছে, তো ম্যাক্সিমামগুলোরই যে সমস্যাটা হয় এটা হলো, আমি বলি, আমার এই মিটারে যে সমস্যাটা হয়েছিল এটা হলো এই যে মিটারের পিছনে যে যে কানেক্টরগুলো আছে, যে সিটির যে কানেক্টর, এই যে এই পাশে সিটির যে কানেক্টর দেখতেছেন, এই যে এই কানেক্টরটা পুড়ে গেছিলো, বা এটা হয় কি অনেক সময় গরম হওয়ার ফলে ডিসকানেকশন হয়ে যায়, অথবা ভিতর থেকে যে লুপগুলো আছে লুপগুলো ছিঁড়ে যায়, যার জন্য আপনার এই মিটারটার কাজ করে না। যেহেতু সিটি থেকে সে কোনো সেন্স পাচ্ছে না, সেই হিসাবে সে কাজ করতেছে না। এখন আমি যতগুলো মিটার দেখছি ম্যাক্সিমামগুলোরই এই জায়গাতেই সমস্যা হয়। আরেকটা সমস্যা হয় এই আইসিগুলোতে, এই যে ভিতরে যে কন্ট্রোল আইসি আছে আইসিগুলোতে সমস্যা হয়। তো আইসিগুলোতে সমস্যা কমে হয়, এই সিটির এই পয়েন্টগুলোতে বেশি সমস্যা হয়। তো আমি যেটা করছি, যেহেতু আমার এখানে ওই পয়েন্টগুলো পুড়ে গেছে ভিতর থেকে, সেজন্য আমি কি করছি, বাইরে থেকে ওই যে দুইটা যে ফ্লেক্সিবল কেবল আছে কেবলগুলো ঝালাই তাতাল দিয়ে ভালো করে সোল্ডারিং করে নিছি। হুম। এখন আমি কী করবো, বাইরে ফিটিং করার পরে বাইরে থেকে যে যে কানেক্টরগুলো আছে কানেক্টর লাগাই দিয়ে আমি এটা চালাইতে পারবো। তো ছোট্ট একটা এই কাজ করে আমরা একটা মিটারের দাম দেখা যায় অনেক টাকা, 12,000 15,000, কিছু কিছু মিটার আছে 20-22 হাজার টাকা দামের আছে, যেহেতু আমাদের এটা 22 12 স্টেজের মিটার। হ্যাঁ, ভালো, বেশ ভালো টাকা দাম। দেখেন, সর্বোচ্চ 10 থেকে 15 মিনিট পরিশ্রম করে এই মিটারটারে ঠিক করা হয়ে গেছে। হ্যাঁ, আমার মনে হয় না এটা সমস্যা হবে। তারপরও আমরা চেক করে দেখব। আচ্ছা, আমরা এখন ফিটিং করি, মিটারটা ফিটিং করার পর দেখি কী অবস্থা। আমরা মিটারটার সব কিছু ফিটিং করে ফেলছি। এখন আমরা প্যানেলে ইনস্টল করব, তারপরে দেখব যে এটা কাজ করে কিনা। তো চলুন আমরা প্যানেলে ফিটিং করি। এটা হলো আমাদের পিএমআই প্যানেল বোর্ড। তো আপনারা কাজ করার সময় অবশ্যই ইলেকট্রিক যে পাওয়ারটা আছে পাওয়ারটা অফ রাখবেন, তারপরে কাজ করবেন। তো চলুন আমরা এটা প্যানেলে ফিটিং করি, তারপর দেখি এটা কাজ করে কিনা। তো ভিউয়ার্স, দেখা যাচ্ছে আমাদের মিটারটা ফাইনালি কাজ করছে। এখন দেখা যাক সেটা যে অটোমেটিক্যালি যে ক্যাপাসিটরগুলো অন করে সে অন করে কিনা। দেখা যাচ্ছে যে একটা কন্ডাক্টর আমার অন হয়েছে, মানে একটা ক্যাপাসিটি অন হয়েছে। দেখা যাক। আর আমাদের যেহেতু লোড আছে, আমাদের আরও ক্যাপাসিটর অন হবে, মানে কন্ডাক্টর অন হবে। এখন দেখা যাচ্ছে যে আমাদের 3টা কন্ডাক্টর অন হয়েছে, মানে 3টা ক্যাপাসিটরে পাওয়ার গেছে। আমাদের বর্তমানে পাওয়ার ফ্যাক্টরের মান আছে 0.822 বা 23। আমাদের এটা মিনিমাম 0.95-এর উপরে লাগবে।